গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও ফিরে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আলুগুলো ভেজে নিলাম, তারপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে তারপর কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু লাল হওয়ার অপেক্ষায় রইলাম। তারপর একে একে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাগুলো যাতে ভাজা ভাজা হয় তার অপেক্ষায় রইলাম। মশলাগুলো ভালো করে ভাজা হওয়ার পর আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে যাতে লাল লাল হয়ে আসলো, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি মশলাগুলো ভালো করে ভাজা হয়ে আসলো, তারপর আমি চিকেন দিয়ে দিলাম। চিকেন দিয়ে চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি মাংসগুলো ভালোভাবে কষানোর চেষ্টা করলাম। ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিলাম। তারপর বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা সেইগুলো পেস্টগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। মাংস যত বেশি ভালো কষানো হবে তার স্বাদ তত বেশি হবে। শুধু মাংস নয়, যে কোনো সবজি যত ভালো কষানো হবে তত ভালো স্বাদ আসবে। তারপর আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে নিলাম। নিয়ে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, তাই আমি গরম মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটুখানি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি ঢাকনা খুলে নিলাম। আমার মাংস রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার দেশি মোরগের লাল লাল ঝোল। তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।